আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরেই দেখা যাচ্ছে ইন্ডিয়ার কিছু হলুদ সাংবাদিক যারা বাংলাদেশ নিয়ে অনেক অপপ্রচার করতেছে। আপনারা জানেন বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু যদিও, কিন্তু আমরা তাদের উপর কোনো আক্রমণও করতেছি না, তাদের কোনো সম্পত্তিও লুটপাট করতেছি না, বরঞ্চ তারা আমাদের কাছে আরো সেফ। অথচ ইন্ডিয়ার হলুদ সাংবাদিক গুলো প্রকাশ করতেছে যে তারা বাংলাদেশে হিন্দুদের খুব আক্রমণ করা হচ্ছে, হিন্দুদের সম্পত্তি লুটপাট করা হচ্ছে, হিন্দুদেরকে মারধর করা হইতেছে। আসলে এই বিষয়টা কতটুকু সত্য, চলুন আমরা একটু আমাদের এক হিন্দু বোনের কাছে শুনে আসি। মাদ্রাসার ছেলেরা, হ্যাঁ, এটা দেখে খুব আশান্বিত হয়েছে। এটা দেখে মানে বুকটা ভরে গেছে যে শুধু খারাপটা না, ভালোটাও আছে। এবং অনেকগুলো অনেকগুলো মন্দির কিন্তু পাহারা দিচ্ছে মাদ্রাসার ছেলেরা। এটা একটা বিশাল, আমার মনে হয়, কি বলবো, আমার মনে হয় এটা একটা বিশাল অর্জনও বটে। যে আমার ভয় হচ্ছে যে ওখানে একটা মুসলমান বিরোধী দাঙ্গা যদি শুরু হয়ে যায়, তবে আমি আশা করব ওখানে যাই হোক, ভারতে যাই হোক, আমার কিচ্ছু আসে যায় না, আমার দেশে যেন না হয়। দেখলেন তো আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা কত কষ্ট করে তাদের মন্দির, গির্জা এগুলি সমস্ত কিছু পাহারা দিতেছে। অথচ ইন্ডিয়ার হলুদ সাংবাদিক গুলো প্রকাশ করতেছে যে আমরা তাদের উপর অত্যাচার করতেছি, তাদের সম্পত্তি লুটপাট করতেছি, তারা খুব খারাপ অবস্থায় আছে। অথচ দেখুন হিন্দু বোনেরাই কি বলতেছে, এরপরে দেখুন তারা খবরে কি বলে। চলুন একটু শুনে আসি। পুড়ছে বাড়িঘর, চলছে ভাঙচুর, পিটিয়ে খুন, অবাধে লুটপাট। গত 24 ঘন্টায় নৃশংস, নির্মম, অমানবিক ঘটনার ইতিহাসের সাক্ষী থেকেছে বাংলাদেশ। বাংলাদেশের সর্বত্র, সব জায়গাতে বিপন্ন সংখ্যালঘু হিন্দুরা। দেশে অরাজকতা তাই আপনাদেরকে বলবো, আপনারা এই হলুদ সাংবাদিকদের কথায় কান না দিয়ে সত্য মিথ্যা যাচাই করুন এবং এটি বেশি বেশি করে শেয়ার করে দিন। তাহলে আমার অন্য মুসলমান ভাই বোনরা জানতে পারবে আসলে বাংলাদেশে কি হচ্ছে আর ইন্ডিয়ার হলুদ সাংবাদিকগুলো কি প্রচার করতেছে। আমি আশা করবো ইনশাল্লাহ এগুলি আপনারা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।